الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرین اللہ تعالیٰ کرون اور فضل اور دیا مہربانی যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গত জুমআর মতো আবারও এই জুমআয় মসজিদে আসার তৌফিক আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত তার গোলামি করার সুযোগ তিনি আমাদেরকে দিচ্ছেন তৌফিক দিচ্ছেন আমরা লম্বা সময় থেকে কোরআনের গল্প শুনছি গত জুমায় হযরতে খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গ শুরু হয়েছিল সংক্ষেপে চালাচ্ছি লম্বা সময় যেন না লাগে তারপরেও জরুরি যে মূল বিষয়গুলো মূল পয়েন্টগুলো ওগুলো তার ছাড়া যায় না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ে করলেন বাচ্চা হয় না মানে কি আজব বিষয় বাচ্চা হয় না কার বাচ্চা হয় না খলিল ইব্রাহিমের বাচ্চা হয় না কার বাচ্চা হয় না হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা হয় না অথচ আমাদের সমাজ কারো বাচ্চা না হইলে তাকে বিশেষ করে মেয়েদের উপর ওই চাপটা বেশি যায় অবাগা পোড়া কপাল দিল পাশান এই জন্য আল্লাহ বাচ্চা দেয় নাই কত রকমের কথা বিশেষ করে মেয়েদের উপর চাপটা যায় বেশি শাশুড়িরা ননদরা এত বেশি অত্যাচার করে এই সমাজে আমাদের কানে আসে কথাগুলো অথচ দেখা যায় প্রবলেম তার না মেয়ের না ছেলের তারপরেও দোষ মহিলার আমি বলি দোষ তো ঠিকই আছে দোষ হচ্ছে তার যে তোমার মতো ছেলের কাছে তার বিয়ে হয়েছে
এই হলো তার দোষ, এছাড়া আর কি দোষ? বড় আজব লাগে। সন্তান হওয়া না হওয়া তো কারোর সাথে সম্পর্ক না, এটা রবের সাথে সম্পর্ক। রব চাইলে খলিল ইব্রাহিমকেও সন্তান বঞ্চিত রাখতে পারেন, আবার রব চাইলে আবু লাহাবের মতো ওই রকম নাফরমানকেও বহু সন্তান দিতে পারে, এটা রবের ইচ্ছা। তো খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচ্চা হয় না। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? একটা টিকিট কাইটা বাংলাদেশে আইসা শাহজালাল ইয়ামানির কবরে গেছে, সিলেট গেছেন। সিলেট যায়া শাহজালাল ইয়ামানির কাছে যায় বলছেন, বাবা একটা বাচ্চার ব্যবস্থা করে দেন। তা আপনি হয়তো মনে মনে বলবেন, ওই সময় কি শাহজালাল ইয়ামানি ছিল নাকি? এটা একটা প্রতীকী কথা। যারা ছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর তো ছিল, শীশ ইদ্রিস আলাইহিস সালামদের কবর তো ছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর তো ছিল। খুঁজে খুঁজে তাদের কবর তো বের করেন নাই খলিল, যে কবর ওয়ালার কাছে যায়। হাজরে আসওয়াদের মতো দামি পাথরও ছিল দুনিয়ার মধ্যে, এর চেয়ে দামি পাথর তার কোনোটা হইতে পারে না। হাজরে আসওয়াদ কত দামি পাথর, চুমা দেওয়ার সাথে সাথে গুনাগুলো চুম্বকের মতো টেনে খেয়ে ফেলে। চুম্বক লোহার টুকরা বিছায়া চুম্বক রাখলে এগুলাকে যেমন টেনে নিয়ে আসে, ঠিক হাজরে আসওয়াদের হালত তেমন, গুনাহগুলাকে ওইভাবে টেনে টেনে খেয়ে ফেলে। ওই হাজরে আসওয়াদও তো হযরত খলিল ইব্রাহিমের কাছে ছিল। তো তিনি কি করছেন? হাজরে আসওয়াদের কোনা একটা কাইটা আংটি বানাইছিলেন, তাবিজ বানাইছিলেন। আদম আলাইহিস সালামের কবরের কাছে গিয়ে বলেছিলেন, বাবা বাচ্চা একটা দেন। হ্যাঁ, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কোনোটাই করেন নাই। কেন? কারণ তিনি জানতেন বাচ্চা দেওয়ার মালিক কোনো খাজা, কোনো বাবা, কোনো পাথর না, বাচ্চা দেওয়ার একমাত্র ক্ষমতা আল্লাহ। ওই জন্য খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়াও ওইটাই করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। আমাদেরকে দোয়া কার কাছে চাইতে হবে ওইটা যেমন শিখাইছেন, দোয়া কিভাবে চাইতে হবে ওইটাও শিখাইছেন। খলিল ইব্রাহিম দোয়া কার কাছে চাইতে হবে ওইটাও শিখাইছেন, দোয়া কি শব্দে চাইতে হবে, সন্তান কেমন চাইতে হবে ওইটাও শিখাইছেন। আজকে আমি আর আপনি আমাদের সন্তানের ব্যাপারে যেই চিন্তাটা করি, যেই চেতনা আর ফিকির দিলের মধ্যে পোষণ করি যে আমার সন্তান বড় কেউ হবে, এই বড় কেউ কি, বড় কি? কারো কাছে ঢুকছে ডাক্তার হবে, কারো মাথায় ঢুকছে ইঞ্জিনিয়ার হবে, কারো মাথায় ঢুকছে বড় রাজনীতিবিদ হবে, কারো মাথায় ঢুকছে বড় ব্যবসায়ী হবে। হয় বড় ডাক্তার তো হয়, বড় ইঞ্জিনিয়ার তো হয়, বড় ব্যবসায়ী তো হয়, বড় নেতা তো হয়, কিন্তু আমার মৃত্যুর পর দোয়া করনে ওয়ালা হয় না। বড় আফসোস, আমার জীবদ্দশায় আমার খিদমত করনে ওয়ালা হয় না। বড় অনেক কিছুই হয়, বিচ্ছিন্ন হয়। খলিল ইব্রাহিম সন্তানের জন্য কি দোয়া চাইতে হবে ওইটাও শিখাইয়া দিয়েছেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। নেককার সন্তান দেন, নেককার সুন্দর সন্তান, ব্রিলিয়ান্ট সন্তান, ওই রকম কিছুই চান নাই আল্লাহর কাছে। চেয়েছেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। বুঝা গেল নিজের সন্তানের জন্য এর চেয়ে বড় গুণ আর কিচ্ছু নাই, সন্তান নেককার হোক। ওইটাই চাইছেন নবী খলিল ইব্রাহিম আল্লাহর কাছে। নবীদের বক্তব্যগুলো এগুলো এক তো আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ ঢুকাইয়া দেন ভেতরে, আবার কোরআনে উল্লেখ করার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকেও মেসেজ দিয়ে দিছেন
যে তোমরাও ওই নবীদের মতোই চাই। না হয় খলিল ইব্রাহিমের এই প্রত্যেকটা শব্দ কথা এগুলো কোরআনে উল্লেখ করার কি দরকার? কোরআনে উল্লেখ করার দরকার হচ্ছে এটা আমাদেরকে শিখাচ্ছেন আল্লাহ তাআলা যে বাচ্চা চাইলে কার কাছে চাইতে হবে, কি চাইতে হবে, সন্তানের কি চাওয়া দরকার, আমার সন্তানের বিষয়ে আমার প্রত্যাশা আর আমার টার্গেট কি হওয়া দরকার। যাই টার্গেট করি আল্লাহর বাস্তে এই টার্গেটটাও যেন থাকে যে আমার সন্তান যেন নেককার হয়, আমার সন্তান যেন নেককার হয়, আমার দুনিয়ার অশান্তির কারণ না হয়, আখিরাতের আযাবের কারণ না হয়। না হয় কিন্তু এই সন্তান আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মোকদ্দমা দায়ের করবে। বলবে সন্তান আল্লাহর কাছে যায়, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহর কাছে সন্তান আমার বিরুদ্ধে নালিশ করবে, আমার অধীনস্থরা আমার বিরুদ্ধে নালিশ করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা, আল্লাহ আমরা আমাদের মুরব্বী, আমাদের লিডার তাদের অনুসরণ করেছি, ফলে আমাদেরকে তারা পথভ্রষ্ট করেছে। দুইটা অপরাধ করেছে, এক হচ্ছে জিম্মাদারি আদায় করে নাই, আরেকটা হচ্ছে ভুল পথ দেখায় দিচ্ছে। দুই অপরাধ, সঠিক পথ দেখায় নাই এক অপরাধ, ভুল পথ দেখাইছে আরেক অপরাধ, চুপ থাকে নাই। যেহেতু দুই অপরাধ করেছে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আল্লাহ আপনি তাদেরকে শাস্তিও ডবল দেন এবং আপনার লানত তাদের জন্য। আল্লাহ এই দোয়াগুলো বাচ্চাদের জবান দিয়ে বের করাবেন, আবার কোরআনে উল্লেখ করছেন, মানে কি আল্লাহ এটাকে মঞ্জুরি দিয়ে দিয়েছেন অগ্রিম, এটাই হবে মুহতারাম। এই জন্য সন্তানের ব্যাপারে খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা, সন্তানের ব্যাপারে আমাদের সবচেয়ে বড় চাওয়া এটা হোক যে আমার সন্তান নেককার হোক, মূর্খ থাকলে বেশি থেকে বেশি কি হবে? 100 বছর কষ্ট পাবে, 100 বছর কষ্ট পাবে। 100 বছর কত? আখিরাতের সময় হিসাবে, আগে বলেছি একদিন, আখিরাতের সময় হিসাবে দুনিয়ার 100 বছর হচ্ছে মাত্র 2.5 মিনিট, মাত্র 2.5 মিনিট আখিরাতের হিসাবে। 100 বছর দুনিয়ার যে টাইম, আখিরাতের মাত্র 2.5 মিনিট। মূর্খ হিসাবে সে বাঁচলে মাত্র আখিরাতের 2.5 মিনিট সে বাঁচবে। কিন্তু যদি চরিত্রহীন হয়, নষ্ট হয়, ভ্রষ্ট হয়, আল্লাহর নাফরমান বান্দা হয়, তো আখিরাতের অনন্তকাল নিজেও জ্বলবে, আপনাকেও জ্বালাবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বাচ্চাদেরকে, আমাদের সকলের সন্তানদেরকে নেককার দিনদার বানায় দেন। আমাদের ইন্তেকালের পর, আমাদের মৃত্যুর পর যেন রবের দুয়ারে হাত পেতে রবের শিখানো দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা করতে পারে, ওই রকম সন্তান আল্লাহ আমাদের সবাইকে দান করেন, সকলের সন্তানদেরকে ওই রকম বানায় দেন। খলিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন। খলিল ইব্রাহিম দুইটা দোয়া করেছেন দুই সন্তানের জন্য। এক সন্তান চেয়েছেন, আরেকটা হচ্ছে আল্লাহর কাছে মক্কা আবাদের জন্য একজন নবী চেয়েছেন। একজন নিজের সন্তান চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আরেকটা হচ্ছে মক্কা নির্মাণের পর মক্কাকে আবাদ করার জন্য আল্লাহর কাছে একজন নবী চেয়েছেন। তো আল্লাহ তাআলা প্রথম দোয়া কবুল করে জমজমওয়ালা ইসমাইলকে পাঠাইয়া দিয়েছেন, দ্বিতীয় দোয়া কবুল করে কাউসারওয়ালা নবী মুহাম্মদকে পাঠাইয়া দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই দোয়াই আল্লাহ কবুল করছেন। দ্বিতীয় দোয়া পরে আসবে, বলে নিলাম একটা কথা সৌন্দর্যের জন্য। খলিল ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেককার সন্তান দেন। আল্লাহ তাআলা খলিল ইব্রাহিমকে সুসংবাদ দিলেন, কিসের? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি খলিলকে
সহনশীল বাচ্চার সুসংবাদ দিলাম। খলিল চাইলেন কি, আল্লাহ দিলেন কি? খলিল চাইলেন আল্লাহর কাছে নেককার সন্তান। আল্লাহ জবাবে বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি খলিলকে সহনশীল বান্দা, সহনশীল বাচ্চার সুসংবাদ দিলাম। খলিল চাইলেন নেককার, আল্লাহ বলেন আমি দিলাম সহনশীল বান্দা। মানে কি? খলিল যেই শব্দে চেয়েছেন আল্লাহ ওই শব্দে সুসংবাদ দেন নাই। আল্লাহ বলেন নাই ফাবাশশারনাহু বিগুলামিন সালিহ, আমি নেককার সন্তান দিয়ে দিলাম, সুসংবাদ দিয়ে দিলাম, এমনটা বলেন নাই। বরং আল্লাহ বলছেন আমি খলিলকে সহনশীল বাচ্চার সুসংবাদ দিলাম। খলিলও বুঝে গেছেন আল্লাহ কি বলতে চেয়েছেন। খলিল, আপনাকে নেককার বান্দা তো দিবই, সাথে সাথে আমি বহু পরীক্ষা তার নিব, সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মতো সহনশীলতা দান করে আমি তাকে পাঠাবো। নবুয়তের সুসংবাদ ছিল, এই শব্দের আড়ালে নবুয়তের সুসংবাদ ছিল। কারণ আসলে কিছু এলমি কথা, এগুলো আপনাদের আলেম না যারা তারা বুঝা বিষয়টা কঠিন। হালিম, ধৈর্যশীল, সহনশীল। আল্লাহ রসুল বলেছেন আসাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি কষ্টের মুখোমুখি হবে নবীরা, সবচেয়ে বেশি। আল্লাহ বলছেন তারপর বলে তারপর যে যত তাদের কাছের সে তত মুসিবতে পড়বে, যে যত কাছের। সেই হিসাবে নবীরা হচ্ছেন সবচেয়ে বেশি সহনশীল। আল্লাহ তাআলা তাদেরকে সে যোগ্যতা দিয়েছেন। এখানে খলিলকে আল্লাহ তাআলা ওই সহনশীল বাচ্চার সুসংবাদ দেওয়ার সাথে সাথে বাচ্চা যে নবী হবেন তার সুসংবাদও আছে। কেন? কোন শব্দকে যখন ভিন্ন কোনো বিশেষণে বিশ্বায়িত না করা হয়, এইভাবে রাখা হয়, তখন তার সর্বোচ্চটা উদ্দেশ্য হয়। আরবিতে একটা নিয়ম আছে, কায়দা বলি আমরা, আল মুতলাক ইযা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামিল। আলেমরা বুঝে গেছেন কোন শব্দকে যখন মতলক রাখা হয়, তার সাথে কোনো কয়েদ যুক্ত না করা হয়, কোনো বিশেষণ যুক্ত না করা হয়, ওই শব্দটা দিয়ে সর্বোচ্চটাই উদ্দেশ্য হয়। আল্লাহ হালিম বলেছেন ইসমাঈল আলাইহিস সালামকে, হালিমের সর্বোচ্চটাই এখানে উদ্দেশ্য, যেহেতু হালিমের সাথে অন্য কোনো গুণ লাগে নাই। কাজেই সর্বোচ্চটা কার? নবীদের। খলিল ইব্রাহিম তো বুঝে গেছেন যে আল্লাহ তাআলা আমাকে সন্তান তো দিবেন, কিন্তু এমন সন্তান দিবেন যেই সন্তান নবুয়ত প্রাপ্ত হবে, যেই সন্তান আমার মতো কঠিন মুসিবত আর পরীক্ষার মুখোমুখি হবে, হ্যাঁ, এবং সেই পরীক্ষায় সে উত্তীর্ণ হবে। আল্লাহ সেই যোগ্যতা তাকে দিবেন, উত্তীর্ণ হবে। খলিল ইব্রাহিম সুসংবাদ পেয়েছেন। মুহতারাম হাজরিন, আল্লাহর পরীক্ষা খলিলের জন্য যে যত কাছের পরীক্ষা তত কঠিন। একটু সন্তান হওয়ার সাথে সাথে এতদিনের সাধনা, দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছে, সন্তান হওয়ার আশা ছেড়ে দিছেন, ওই অবস্থায় আল্লাহ সুসংবাদ দিছেন। শেষ বয়সে আগের বাচ্চা থাকলেও যেই বাচ্চাটা শেষ বয়সে হয়, বাবা মার একটু বাড়তি টান তার প্রতি এমনি থাকে। বুড়া মানুষরা বলতে পারবে, শেষ দিকে যদি কারো বাচ্চা হয়ে থাকে ওটার জন্য আলাদা টান, মানে ওইটা নাতির মায়াও পায়, ছেলের মায়াও পায়, সোজা কথা, দুই মায়া পায়। খলিল ইব্রাহিম এমনি তো শেষ বয়সে বাচ্চা, আবার আগে কোনো বাচ্চাও নাই, বহুদিনের সাধনা। ইসমাঈল আলাইহিস সালাম এতদিনের সাধনার ফসল, লম্বা টাইম সাধনার ফসল, যেটা তার প্রতি মানুষের টানটাও তো তত লম্বা হয়, বেশি হয়, প্রকট হয়। ইসমাঈল আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলার খলিল ইব্রাহিমের টানটাও তো এরকম অনেক বেশি। ইচ্ছা করি আল্লাহ তাআলা মায়ার ব্যবস্থাটা কঠিন করেছেন দেরিতে দিয়ে, যেন মায়াটা বেশি লাগে, পরীক্ষাটা কঠিন হয়। পরীক্ষা আল্লাহ কঠিন করতেছেন, কঠিন থেকে কঠিন পরীক্ষা। আর খলিল ইব্রাহিমও মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন তো হচ্ছেন।
কোনোটাই ফেল করার কোনো খবর নেই। আল্লাহ তাআলা হুকুম করলেন, খলিল আপনার বিবিকে হাজরা এবং আপনার সন্তান ইসমাইলকে এমন এক জায়গায় রেখে আসবেন যেখানে না গাছ আছে, না পানি আছে, না লোকজন আছে, না বৃক্ষলতা আছে, কিছুই নাই, এমন জায়গায় দিয়ে আসেন। আল্লাহ তাআলার হুকুম, কারণ আল্লাহ তাআলার ইচ্ছা পরীক্ষা দিবেন, একজন ফল ভোগ করবে কিয়ামত পর্যন্ত মানুষ। পরীক্ষা তো দিয়েছেন খলিল আর তার পরিবার, আর মক্কার বরকত ভোগ করতেছে, এখন কিয়ামত পর্যন্ত ভোগ করবে মুসলমান। পরীক্ষা তো দিয়েছেন একটা পরিবার, একজনের পরীক্ষার ফসল ভোগ করে প্রজন্ম থেকে প্রজন্ম। এটা এই যুগেও পাওয়া যায়। একজন বুজুর্গ, তার ওই বুজুর্গির ফায়দা প্রজন্ম থেকে প্রজন্ম ভোগ করে। আমরা দেখি বড় পীর সাহেব ছিলেন, পরবর্তী প্রজন্ম ওইরকম নাই, কিন্তু বহুত আরামে আয়েসে চলতেছে জিন্দিগি। ওই যে বহু আগে একজন বুজুর্গ নেক আমল করে গেছেন, আল্লাহ ওই নেক আমলের বরকতে প্রজন্ম থেকে প্রজন্ম তার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা প্রাচুর্যতা দান করেছেন। এটা আল্লাহ তাআলার ফয়সালা। আমল করে একজন, ভোগ করে আরেকজন। পরীক্ষা দিয়েছেন খলিল, তার পরিবার ভোগ করতেছি আমরা, এমন নিয়ামত পেয়ে গেছি। আল্লাহ তাআলা মক্কাকে আবাদ করবেন খলিলের মাধ্যমে, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ হুকুম করছেন, খলিল যান, আপনি ওখানে দিয়ে আসেন। খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাওয়াক্কুল আর ভরসা, তাওহীদের শিক্ষা খলিল কিভাবে দিয়েছেন দেখেন। হযরত খলিল ইব্রাহিম যখন মক্কায় বাচ্চাকে, ওই ছোট্ট বাচ্চা বিবিকে রেখে যান, কেমন লাগে তখন? কে পারবে এটা? কিভাবে সম্ভব? কোন জায়গা? বৃক্ষ লতাহীন, জলশূন্য, বালুকাময় স্থান, পাহাড়, কি ভয়ঙ্কর পাহাড়। হ্যাঁ, গাছগাছালি নাই, কিচ্ছু নাই, পানি নাই, মানুষ নাই, পশু পাখিও নাই। মূলধন কি? কিছু খেজুর, কিছু পানি দিয়ে গেছেন। হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিয়ে ধরছেন জামায়। এইভাবে কই রেখে যাচ্ছেন আপনি? কেন এমনটা করতেছেন? অন্তত এইভাবে বলছেন, অন্তত আমাকে বাদ দেন, অন্তত আপনার বাচ্চার দিকে তাকাইয়াও সিদ্ধান্ত কি করলেন? এটা একটু চিন্তা করেন, বাচ্চাটার কি হবে? একদিকে পিছনে সন্তান আর বিবির মায়া, সামনে রবের হুকুম, পরীক্ষা, দুই জায়গায় পড়ে গেছেন। একদিকে পরিবারের মায়া, একদিকে রবের হুকুম, পরীক্ষায় পড়ে গেছেন খলিল। কিন্তু তিনি তো খলিল, তিনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন বলেই তো তিনি খলিল। খলিল ইব্রাহিম পেছনের দিকে তাকান নাই, শুধু বলেছেন, আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি আল্লাহর হুকুমে। বাস এতটুকু বলতেই হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত সরাইয়া নিলেন। একটা ঐতিহাসিক বক্তব্য দিলেন হযরত হাজরা। মা বোনদের জন্য এটা শিক্ষা, বিবি কেমন হওয়া উচিত। কোন পরিবারে স্বামী, বিবি, সন্তান সবাই সম্মিলিত সহযোগিতা না করলে ওই পরিবার দিনদার হওয়া কঠিন। আর সকলের সম্মিলিত সহযোগিতায় ওই পরিবারটা খলিল ইব্রাহিমের পরিবার হয়ে যায় সোজা। একজন যদি উল্টাপাল্টা করে, গোটা পরিবারে অশান্তি নেমে আসে। হযরতে হাজেরা তখন বললেন, যেই আল্লাহ আপনাকে নমরুদের আগুন থেকে বাঁচাইতে পেরেছেন, ওই আল্লাহ আমাকে, আপনার সন্তানকে এই মরুভূমিতে বাঁচানো খুব সোজা। আমাদের উর্দুওয়ালারা বলে বড় চমৎকার সুন্দর করে, যে হাজরা খলিলকে ছেড়ে জলিলকে ধরেছে। জলিল আল্লাহ, খলিলকে ছেড়ে জলিলকে ধরেছে। আপনার হিসাব শেষ, যেহেতু আল্লাহর হুকুমে রেখেছেন, আমাদের জিম্মাদার আল্লাহ, যান, চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন একটা দোয়া করেছেন, বড় আজীব দোয়া। প্রত্যেক বাবা মায়ের জন্য এই দোয়া থেকে শিক্ষার আছে, আমি বুঝাচ্ছি, আপনি বুঝেন। সন্তানের জন্য কি চাইতে হয় খলিল দেখায় দিছে।
খলিল ইব্রাহিম দোয়া করছেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. খলিল ইব্রাহিম দোয়া করছেন, আল্লাহ ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারা, আল্লাহ আমার পরিবারকে আমি এমন এক ওয়াদি, এমন এক পাহাড়ি জায়গায়, ওয়াদি বলা হয় পাহাড়ি অঞ্চলকে, এমন এক পাহাড়ি অঞ্চলে রেখে যাচ্ছি, গায়রি যি যারঈ, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম যে এই কথাগুলো আল্লাহকে বলতেছেন, আল্লাহ কি জানেন না? কোন জায়গায় রেখে যাচ্ছেন এই কথাটা কি আল্লাহ জানেন না? জানেন। জানার পরেও খলিল কেন বলতেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এটাই হচ্ছে দোয়ার তরিকা, নিজের অক্ষমতা রবের কাছে প্রকাশ করা। রব এটা চান, তুই অক্ষম, এটা আমার কাছে বল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, জানেন আপনারা, পুরো শরীরে পচন ধরেছে, অসুস্থ। দোয়া করছেন কি? ওই দোয়ার মধ্যেও আমাদের শিক্ষা, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি শেষ, আপনি সাহায্য করেন। আল্লাহ জানেন না তিনি শেষ? জানেন। রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি বড় কঠিন বিপদে পড়ে গেছি, আপনি রহমান, আপনি রহিম, আপনি দয়া করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যে কঠিন পরীক্ষায় পড়ে গেছেন, এটা আল্লাহ জানেন কি জানেন না? জানেন। তাও আল্লাহ নবীর জবান দিয়ে বের করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে আল্লাহ জানেন, তুমি তোমার ওই অক্ষমতাগুলো আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমি তো কিছু না, আমার কিচ্ছু নাই। নিজের অক্ষমতা প্রকাশ করা, এটাই বলেছিলাম যে প্রত্যেক আজানে নিজের অক্ষমতা আল্লাহর কাছে প্রকাশ করতেছি, ওই চিন্তা তো নাই আমার, এটা করা দরকার। এমনকি জানাজায় দাঁড়ায়া শেষ জানাজা সামনে রেখাও আমি নিজের অক্ষমতা প্রকাশ করছি। 4 বার তাকবীর দেওয়ার মাধ্যমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মৌলিক 4 পদার্থ, মাটি, আগুন, পানি, বাতাস, একটা একটা আল্লাহু আকবার বলি, আর দিল থেকে দুনিয়ার শক্তিকে অস্বীকার করি। আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, পানির কোনো শক্তি নাই। আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, আগুনের কোনো শক্তি নাই। আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, মাটির কোনো শক্তি নাই। আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, বাতাসের কোনো শক্তি নাই। প্রত্যেক আজানের সময় আমি ওই স্বীকারোক্তি দিচ্ছি আল্লাহকে। কেন? নিজের অক্ষমতা প্রকাশ করতেছি, এটা আল্লাহ চান। বান্দা তুমি আমার অক্ষমতা প্রকাশ করো, এটা আল্লাহ চান। নিচের দিকে নামলেই আমি পড়তেছি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? আমি নিচে নামতেছি, আমি অক্ষম, সুবহানাল্লাহ। আমার রব নিচে জানেওয়ালা না, আমার রব তো উপরে, আমার রব নিচে যাওয়া থেকে পবিত্র। আমি যখন উপরে উঠছি আমি বলছি আল্লাহু আকবার, মানে কি? আমি উপরে উঠছি মানে আমি বড় নই, বরং বড় তো আমার রব। আল্লাহু আকবার। সব অবস্থায় আল্লাহ বান্দাকে এটা শিক্ষা দিয়েছেন, নিজেকে অক্ষম হিসাবে আল্লাহর কাছে প্রকাশ করো, এটা আল্লাহ পছন্দ করে। মুহতারাম হাজরিন, খলিল ইব্রাহিমের ওই দোয়ার মধ্যে ওই সূক্ষ্ম বিষয় রয়ে গেছে আমাদের জন্য শিক্ষা। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যার, ফসল নাই, কিচ্ছু নাই, আল্লাহ এমন জায়গায় আমার বাচ্চাদেরকে রেখে গেলাম। হ্যাঁ, ভরসা একটা আছে, ভরসা হচ্ছে জায়গাটা হচ্ছে ইনদা বাইতিকাল মুহাররম। নিজের অক্ষমতা প্রকাশ করতেছেন, আবার আল্লাহর রহমতের আশাও করতেছেন, এটাই ঈমান। আল্লাহকে ভয়ও করা লাগবে, আল্লাহর রহমতের আশাও করা লাগবে। আল ঈমান বাইনার রাজা ওয়াল খাউফ, আশাও করতে হবে, ভয়ও করতে হবে আল্লাহকে। খালি ভয় করলাম, আশা করলাম না, না, খালি আশা করলাম আর গুনাহ করলাম না। আশাও রাখবো, ভয়ও রাখবো,
এটাই হচ্ছে ঈমান। জান্নাতের আশাও করব, জাহান্নামের ভয়ও রাখবো, এটার নাম ঈমান। খলিল ইব্রাহিম নিজের অক্ষমতা প্রকাশ ঠিকই করছেন, কিন্তু আল্লাহর রহমত থেকে নিরাশ হন নাই। বলে আল্লাহ কই রেখে গেলাম? ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র ঘরের কাছে রেখে গেলাম, এটা আমার ভরসা। এরপর খলিল সন্তানের জন্য কয়েকটা দোয়া করেছেন। মুফাসসিরিন কিরাম বলেছেন এগুলা যে প্রত্যেকটা দোয়ার শব্দে শব্দে আমাদের জন্য শিক্ষা। সন্তানের জন্য বাবা মা হিসাবে আমাদের চাওয়াটা কি হওয়া উচিত, কি চাইতে পারি আমরা? শরীয়ত সম্মত চাওয়া, চাওয়া তো অনেক কিছুই, শরীয়ত সম্মত চাওয়া কি হওয়া উচিত? 1 নম্বর, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার সন্তান যেন নামাজ পড়নেওয়ালা হয়ে যায়। 1 নম্বর চাওয়া। এটাই হচ্ছে বাবা মায়ের জন্য সবচেয়ে বড় চাওয়া, আল্লাহ আমার সন্তান যেন দিনদার হয়ে যায়। নামাজ পড়নেওয়ালা মানে দিনদার হয়ে যায়। এটাই খলিল ইব্রাহিমের সুন্নাহ। প্রত্যেকটা মানুষ, আমরা মুসলমান, আমাদের নাম মুসলমান রেখেছেন তো খলিল, মিল্লাত ইব্রাহিমের উপর থাকা জরুরি আমাদের জন্য। মিল্লাত ইব্রাহিম, এগুলা মিল্লাত ইব্রাহিম। খলিল আমাদেরকে শিখাচ্ছেন, তাওহীদের শিক্ষা দিয়েছেন। এবার সন্তানের জন্য কি চাইতে হবে চাওয়াটাও শিক্ষা দিচ্ছেন। প্রথম চাওয়া হচ্ছে আল্লাহর কাছে লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার সন্তান যেন নামাজ পড়নেওয়ালা হয়, নামাজ কায়েম করনেওয়ালা হয়। এটা 1 নম্বর চাওয়া, এটা আখিরাতের চাওয়া। সন্তানের জন্য খালি আখিরাত চাওয়া, দুনিয়া চাওয়া যাবে না, বিষয়টা এমন না, দুনিয়াও চাইবেন। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, 2 নম্বর চাওয়া, আল্লাহ সামাজিক মর্যাদা দিয়েন আপনি আমার সন্তানদেরকে। সন্তানের জন্য রবের কাছে সামাজিক মর্যাদা চাওয়া এটাও দোষের না, এটাও শরীয়ত সম্মত। খলিল চেয়েছেন ফাজআল আফইদাতাম মিনান নাস তাহওয়ি ইলাইহিম, গোটা দুনিয়ার মানুষের অন্তরগুলো এদিকে ঝুঁকায়া দিয়ে, সামাজিক মর্যাদা। 3 নম্বর কি দোয়া করলেন? ওয়ারযুকহুম মিনাস সামারাত, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ আমার সন্তানদেরকে সব ধরনের রিজিকে আপনি ভরপুর করে দিয়েন। কাজেই সন্তানের রিজিকের আশা করা, রিজিকের দোয়া করা সন্তানের জন্য, এটা দোষের কিছু না। কিন্তু শুরুতে কিন্তু বলে আসছি দিনদারি 1 নম্বর। দিনদারি চাওয়া, আমরা চাই সন্তানের সুখের জন্য, তার দুনিয়ার উন্নতি চাই। সমস্যাটা কোথায়? শরীয়ত তো বলল যে চাওয়া যায়, সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমি 1 নম্বরটা ছেড়ে দিয়ে চাই। 1 নম্বরটা হচ্ছে আগে দিনদারি চাইতে হবে। আমি সামাজিক মর্যাদা ঠিকই চাই, সম্পদশালী হোক সন্তান তাও চাই, কিন্তু ওই যে নাম্বার 1 যেটা দিনদার হোক ওইটার খবর নাই। তো বাকিগুলা পাস হবে কেন? আর বাকিগুলা পাস হইলেও এটা মুসিবতের কারণ হবে। সন্তান যদি দিনদার না হয়, ওই সম্পদ সন্তানের জন্যও মুসিবত, আমার জন্যও মুসিবত। সন্তান যদি দিনদার হয়, সম্পদ আলহামদুলিল্লাহ সন্তানের জন্যও খায়ের, আমার জন্যও খায়ের। আপনারা বসে আছেন, নতুন কার্পেট দেখতেছেন না? আলহামদুলিল্লাহ, আমি তো আজকে দেখলাম, শুনছি লাগানো হচ্ছে কার্পেট। আমি তো তাকাজা পেশ করি না, নিজের চাহিদা পেশ করি না, কখনোই না। এই যে একটা পাকা মিম্বর, সারাটা শীত কাটাইলাম এই পাকা মিম্বরের উপর বসে বসে, ঠান্ডা কষ্ট বলি না, কে কি মনে করে আবার থাক, চলতেছে, আমার কিসমতে যেটা আছে এটাই। তো আজকে দেখলাম একটা লাগছে, এখানে ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ খুশি লাগতেছে। আপনারাও আরামে বসছেন, আজকে একটু আরামে সেজদা দিতে পারবেন না। ইবাদতের মধ্যে কষ্ট, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর চাওয়া কষ্ট, কষ্ট চাই। ফাইদা ফারাগতা ফানসাব, আল্লাহ তার নবীকে হুকুম করেছেন ফাইদা ফারাগতা ফানসাব, আপনি অন্যান্য কাজ শেষ করে আল্লাহর কাছে একান্তে যোগাযোগ যখন করবেন, ফানসাব নসবুন মানে কষ্ট, এমন ইবাদত করবেন যার মধ্যে কষ্ট আছে। ইবাদতে আরাম আল্লাহর কাছে চাওয়া না, আল্লাহর কাছে ইবাদতে কষ্টই আল্লাহর কাছে চাওয়া। হ্যাঁ, আমরা আরামে পড়তেছি, যিনি ব্যবস্থা করেছেন তার জন্য দোয়া করি। কথাটা কেন বললাম? যে সন্তানকে দিনদার রেখে গেছেন বলে
বাবার রেখে যাওয়া সম্পদ সন্তান দিনই কাজে ব্যয় করতেছে। আমি জানি, আমি ব্যক্তিগত, আমি মানে আমাদের মসজিদে আমরা সবাই জানি, যিনি দিয়েছেন বাবা দিনদার ছিলেন, আমাদেরকে মহাব্বত করতেন। এবং আমি প্রায় বলি, অনেকবার বলেছি যে আমরা সবচেয়ে বেশি ভালোবাসা যার পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে ছোট্টবেলা একটা দুইটা দাড়ি উঠছে যখন, তখনই যিনি আমাকে হজে পাঠাইছেন, আল্লাহর ঘর দেখার তৌফিক ওই সময়ে যার ওসিলায় হয়েছে, সেই মানুষটা দিনদার, আব্বাকে বড় মহাব্বত করতেন, মসজিদওয়ালাদেরকে বড় মহাব্বত করতেন, জান প্রাণ ছিল মসজিদের জন্য। সেই মানুষের সন্তান দিনদার হয়েছে, হওয়াতে কি হয়েছে, বাবার রেখে যাওয়া সম্পদ এখন দিনই কাজে ব্যয় হচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সম্পদ মুসিবতের কারণে হয়, এই দেখা, এই মহল্লায় আমি ভালোটা উল্লেখ করলাম, খারাপটা উল্লেখ করলাম না, তাদের দিলে লাগবে, কষ্ট লাগবে। আমারই বন্ধু বান্ধব একসাথেই বড় হয়েছি এই মহল্লায়, দেখছি বাবা সম্পদ রেখে গেছেন, বাবা দিন রেখে যান নাই, ওই সম্পদ এখন সন্তানের জন্য, পরিবারের জন্য বড় মুসিবতের কারণ হয়ে গেছে। সম্পদ মসজিদেও আসে না, সম্পদ ওয়ালায়ও মসজিদে আসে না। সন্তান দিনদার হয়েছে, সন্তানও মসজিদে আসে, সন্তানের সম্পদও মসজিদে আসতেছে, আলহামদুলিল্লাহ। ওই সম্পদ কবরেও যাবে, মসজিদ পর্যন্ত যেহেতু আসছে। হ্যাঁ, এই জন্য আমরা বলি যে ইমান তোমাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, ওই ইমান তোমার জান্নাত পর্যন্ত কেমনে নিবে রে ভাই? যে ইমান তোমাকে মসজিদ পর্যন্ত আনতে পারলো না, তো ওই ইমান তোমাকে জান্নাত পর্যন্ত কেমনে নিবে? হ্যাঁ, যাদের সম্পদ মসজিদ পর্যন্ত আসছে, তাদের সম্পদ কবর পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী, আমরা দোয়া করি তাদের জন্য, দিল খুলে দোয়া করি। চায় না, তারা চায় না, আমাদের কাছে দোয়ার আশাও করে না, বরং যত খরচ করে খালি বলে, আমিও বহুত খরচের খবর জানি না, পরে খুঁজতে খুঁজতে বের হয়েছে যে অমুক ভাই দিছে, বলাও নিষেধ, ইখলাসের সাথে দান করে যাচ্ছেন, তা আমরাও দিল খুলে তাদের জন্য দোয়া করতেছি। ভাই কারণ কি কথাটা বলছি? এই জন্যে যে ওই যে বাবা খালি সম্পদ রেখে যান নাই, ছেলেদেরকে দিনদার বানানোর চেষ্টাও করেছেন। রেজাল্ট কি হয়েছে? সন্তানও মসজিদে আসে, রেখে যাওয়া সম্পদও মসজিদে আসতেছে। রেজাল্ট তো ক্লিয়ার, পরিষ্কার। খলিল ইব্রাহিম আল্লাহর কাছে সন্তানের জন্য তিনটা জরুরি দোয়া করেছেন। এক হচ্ছে দিনদার হওয়া, সামাজিক মর্যাদা। 3 নম্বর হচ্ছে সামাজিক মর্যাদা না হইলে দিনই কাজ করা যাবে না। সমাজের একজন মানুষ নিকৃষ্ট, তাকে কেউ দেখতে পারে না, সে দিনের দাওয়াত দিলে মানুষ তাকে চিচি করে তাড়াইয়া দিবে। সামাজিক মর্যাদা থাকলে সে একটা কথা বললে মানুষ শুনবে। আল্লাহ তাআলা খলিল ইব্রাহিম আল্লাহর কাছে ওই দোয়া করেছেন, আল্লাহ আমার পরিবারকে সামাজিক মর্যাদা দিয়েন, গোটা দুনিয়ার মানুষ যেন তাদের দিকে ঝুঁকে থাকে। আল্লাহ তাআলা খলিল ইব্রাহিমের দোয়া কবুল করছেন। সন্তানকে নামাজ পড়নেওয়ালা বানাইছেন, এমন বানাইছেন ওই যে নামাজ শুরু হয়েছে আজ পর্যন্ত আর বন্ধ হয় না। ওই যে কাবার জিয়ারত শুরু হয়েছে আজ পর্যন্ত আর বন্ধ হয় নাই। দুনিয়ার কোনো মানুষ যদি নাও করে, হাদিসে আসছে, দুনিয়ার কোনো মানুষ যদি নাও করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হলেও কাবার তওয়াফ চালু রাখবেন। চালু রেখেছেন, চালু তো হয়েছে। খলিল ইব্রাহিমের দোয়া যেটা চালু হয়ে গেছে আর বন্ধ হয় নাই, জমজম চালু হয়ে গেছে আর বন্ধ হয় নাই, কাউসার ওয়ালার মেহনত চালু হয়ে গেছে আর বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। খলিল ইব্রাহিমের দোয়ার এত বরকত, সুবহানাল্লাহ। আর ওই যে ফল ফসল, সমস্ত মানুষের ঝুঁক, দুইটা দারুণভাবে কবুল হয়েছে। মক্কা এমন এক জায়গা, গোটা দুনিয়ার যত ধর্মের মানুষ আছে যারা মক্কাকে চিনে, সকলের দিলের একটা তামান্না, হ্যাঁ যদি ওই জায়গায় একবার যাইতে পারতাম। আমি বহু হিন্দুর বক্তব্য শুনেছি, হিন্দুর, যে এটা আল্লাহ কা ঘর, হ্যাঁ আপনারা এটা আটকায় রাখেন কেন? সবাইকে যাইতে দেন, আল্লাহর ঘর, তাদেরও মন চায় যাইতে। আর ডাক্তার জাকির নায়েককে একজন এই প্রশ্ন করেছে যে আল্লাহর ঘর, আল্লাহ সবার ঘরে সবাই যেতে দেন না কেন? তো তিনি সুন্দর জবাব দিয়েছেন। প্রসঙ্গটা উল্লেখ করলাম, আবার কেউ মনে করেন আমি জাকির নায়েকের বড় ভক্ত হয়ে গেছি। আবার যার যেই মূল্য, ওই মূল্যটা দেওয়া দরকার। আমরা এই জায়গায় তাকে বলি, অনেক কাজ করেছেন, ভিন্ন ধর্মওয়ালাদের প্রশ্নগুলোর, আপত্তিগুলোর জবাব দিয়েছেন। বিপত্তি বাজলো কোথায়? যখন তিনি মুফতি হওয়া শুরু করলেন, তখন সমস্যা হয়ে গেছে। মুফতি এক জিনিস, দ্বীনের মাসআলা বয়ান করা এক জিনিস, দ্বীনের শ্রেষ্ঠত্ব বয়ান করা এটা আরেক জিনিস। এটা যে কেউই পারে, করতে পারে, গবেষণার বিষয় এটা। যাই হোক, তিনি জবাব দিয়েছেন, দেখেন ক্যান্টনমেন্ট,
এটা তো দেশেরই একটা জায়গা, এই দেশেরই এই মানচিত্রেরই একটা টুকরা, কিন্তু ক্যান্টনমেন্টের এমন বহু জায়গা আছে যেখানে সাধারণ মানুষের যাওয়া নিষেধ। ওই জায়গায় যাইলে আপনাকে বিশেষ যোগ্যতা অর্জন করতে হয় ওখানে ঢুকার জন্য। ঠিক ওইটাও ওইরকম, সবারই জায়গা, রবেরই জায়গা, রব সবার রব, কিন্তু ওইটা ঢুকার জন্য বিশেষ যোগ্যতা অর্জন করতে হয়, সেটা হচ্ছে ঈমানের যোগ্যতা। আপনি ঈমান আনেন, আপনার জন্য কোনো বাধা নাই, ঢুকেন। আল্লাহ মুহতারাম হাজরিন, এটা এমন এক জায়গা কাবা, খলিল ইব্রাহিমের দোয়ার বরকত, যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষের দিলের তামান্না। এটা মুসলিম অমুসলিম সবার, মুসলমানদের তো কথাই নাই, সকলের দিলের তামান্না। জীবনে একবার যদি আল্লাহ তোমার ঘরের জিয়ারত নসিব করো, আশিকে নবীরা বলে আল্লাহ তোমার ঘর, তোমার নবীর জিয়ারত নসিব করো। সবাই এই কথাটা বলে, যার নসিব হয় নাই। আমরাও দোয়া করি আল্লাহ যাদের নসিব হয় নাই, তোমার ঘর, তোমার নবীর কবর জিয়ারত এবং তোমার ঘরের জিয়ারত, আল্লাহ যাদের নসিব হয় নাই তুমি সবাইকে কবুল করো, আমিন আমিন আমিন। মুহতারাম হাজরিন, 3 নম্বর দোয়া, ওয়ারযুক আহলাহ মিনাস সামারাত। আল্লাহ সব রকমের ফল ফুল দিয়া তুমি আমার পরিবারকে দিয়ে দিও, ভরপুর করে দিও। আল্লাহ দোয়া এমন কবুল করছেন ভাই। মক্কায় মনে এমন এক জায়গা যেখানে শুটকি থেকে নিয়ে পান সুদ্ধা নিয়ে এমন কোনো জিনিস নাই যা পাওয়া যায়। মক্কা এমন এক জায়গা, দুনিয়ার এমন কোনো ফল নাই যেটা মক্কায় পাওয়া যায়। সিজন না, মৌসুম না, সব মৌসুমের ফল আল্লাহ মক্কায় উঠাই দিতেছেন, সব জায়গার ফল আল্লাহ মক্কায় উঠাই দিতেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এমন কবুল হয়েছে খলিল ইব্রাহিমের দোয়া। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাইখা খলিল চলে গেলেন। হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই যে অল্প অল্প খেজুর খান, পানি খান, বাচ্চাকে দুধ খাওয়ান, একা একা জীবন চলছে এইভাবেই। একসময় খেজুরও শেষ, পানিও শেষ, দুধও আসে না, নিজে না খাইলে আসবে কোত্থেকে, শুকায় গেছে। এখন কি করবে? শুরু হয়েছে চূড়ান্ত পরীক্ষা, মায়ের পরীক্ষা শুরু হয়ে গেছে। খলিল পরীক্ষা দিচ্ছেন অনবরত, সন্তানের বিরহ এটাই এক পরীক্ষা, বিবির বিরহ এটা এক পরীক্ষা, বিচ্ছেদের বিরহ প্রতিনিয়ত দিচ্ছেন পরীক্ষা। হযরত হাজেরার নতুন আরো একটা পরীক্ষা শুরু হয়ে গেছে, সন্তানের ছটপট। এটা কোন মায়ের সহ্য হয়? পানির পিপাসায় কাতর সন্তান, এটা কোন মায়ের সহ্য হবে? কারো কাছে চাওয়ার মতো সুযোগও তো নাই, কেউ নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন ছটপট করতেছেন, অস্থির, ক্ষুধা পিপাসা দুইটাই। হযরত হাজেরা ইসমাঈল আলাইহিস সালামকে মক্কার কাছে মাকাম ইব্রাহিম এর একটু সামনে এক জায়গায় রেখে দৌড়ালেন। পাশে 2 পাহাড়, সাফা মারওয়া, দক্ষিণ দিকে সাফা, উত্তর দিকে মারওয়া। দৌড়ালেন, দৌড়াইয়া সাফায় গেলেন, উপরে উঠা চারিদিকে তাকাইলেন, পানির কোনো সন্ধান পাওয়া যায় কিনা। কাবার দিকে তাকাইয়া আল্লাহর প্রশংসা করে আবার দৌড়, আল্লাহু আকবার। কাবার দিকে তাকাইয়া আল্লাহু আকবার বইলা আবার দৌড়। চলেন 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 মারওয়ার দিকে, ওই জায়গায় উঠা আবার দেখবেন মাঝখানে একটা জায়গা আছে, একটু ঢাল ছিল, ঢাল। ওই জায়গাটায় আসলে ইসমাঈল আলাইহিস সালামকে আর দেখা যাইত না। যেখানে রেখে গেছেন ওই জায়গাটা ক্রস করার সময় ইসমাঈল আলাইহিস সালামকে আর দেখা যেত না। খেয়াল করেন বিষয়টা। তখন হযরত হাজেরা ওই জায়গাটা একটু দ্রুত পার হইতেন। অস্থির, সন্তানের কি অবস্থা, বাইচা আছে না মরে গেছে? ওই জায়গাটা একটু দ্রুত পার হইতেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা চলে আসছে, আমার বান্দি আমার পরীক্ষা দেওয়ার জন্য যেই যেই কাজ করেছে, যেই যেই বক্তব্য দিয়েছে, সাফাই উঠা আল্লাহু আকবার বলছে, তুমিও সাফাই উঠা আল্লাহু আকবার বলবা। আমার বান্দি এই জায়গাটা, এই নির্দিষ্ট জায়গায় একটু দ্রুত চলেছে। হাজী সাহেবদের জন্য হুকুম, এই জায়গায় তুমি যখন দৌড়াবা, তুমিও আমার বান্দি যেভাবে দৌড়াইছে ওইভাবে দৌড়াবা।
কিন্তু বিষয়টা হচ্ছে অন্য কথা বলতে চাচ্ছি। দৌড়াইছেন কে, ইব্রাহিম আলাইহিস সালাম না হাজেরা? এটা তো বুঝে আসছে আপনাদের। কিন্তু মাসআলা হইল ওই জায়গায় দ্রুত মেয়েরা চলবে না, ছেলেরা চলবে। দ্রুত কে চলবে? ছেলেরা চলবে। হিসাব মতো তো হওয়ার কথা, হাজেরা দৌড়াইছে, দৌড়াবে মেয়েরা। ইব্রাহিম দৌড়ান নাই, ছেলেরাও দৌড়াবে না, হিসাব তো হওয়ার কথা এটা। অথচ হিসাব হয়ে গেল উল্টা, মেয়েরা দৌড়াবে না, মেয়েরা স্বাভাবিক গতিতে চলবে, ছেলেরা দৌড়াবে। কেন? হ্যাঁ ও মুসলমান, এগুলো বুঝার জিনিস, বুঝেন। আলহামদুলিল্লাহ, মেয়েরা দৌড়াবে না, ছেলেরা দৌড়াবে কেন? এই জায়গায় আমাদের বহু প্রবলেম। পাগড়ি তো ঠিকই মাথায় দিছে, টাকনুর নিচে কাপড় পরে রয়েছে, ফরজ রাইখা নফল নিয়ে টানাটানি, এইরকম বুজুর্গের অভাব নাই বাংলাদেশে। মেয়েরা দৌড়ালে তাদের পর্দার সমস্যা, পর্দা হচ্ছে ফরজ। হাজারের অনুসরণ ওই জায়গায় করা এটা মুস্তাহাব, এটা জরুরি না। যেটা বেশি জরুরি ওটার প্রাধান্য মেয়েদের জন্য, এই জন্য দৌড়ানো নিষেধ। ছেলেরা দৌড়াবে। ও দোস্ত বুঝেন, আপনারা বুঝেন। এই জন্য আমরা মেয়েদেরকে মসজিদে আসতে অনুৎসাহিত কেন করি? মেয়েদেরকে মসজিদে আসতে অনুৎসাহিত কেন করি? কারণ মেয়েদের জন্য মসজিদে আসা ফরজ না, বরং মসজিদে আসলে তার পর্দার লঙ্ঘন হবে। পর্দার লঙ্ঘন হইলে ওইটা ছেড়ে দেওয়া জরুরি। পর্দা জরুরি, মসজিদে আসা জরুরি না। দৌড়াইছেন হাজারা, দৌড়ানোর কথা মেয়েদের, মেয়েরা দৌড়ায় না, দৌড়ায় ছেলেরা। কেন? কারণ দৌড়ানোর চেয়ে তার পর্দার মাসআলা জরুরি বেশি। দিন বুঝেন, নিজের মন মতো। হ্যাঁ, মেয়েরা বঞ্চিত হচ্ছে মসজিদে আসার জন্যে। আরে আল্লাহর নবী যে বলছেন তোমার ঘরের ভিতরের কামরা, তার ভিতরের কামরায় তোমার নামাজ উত্তম, ওটা তোমার গায়ে লাগলো না, জামাতে পড়া এটা তোমার জন্য জরুরি কিছু হয়ে গেল। ওয়াজ শুনতে পারে না, মেয়েরা বঞ্চিত হয়, এটা জরুরি হয়ে গেল। তার ফরজ বিধান যে লঙ্ঘন হচ্ছে ওইটা মাথায় নাই। দিন নিজের মতো বুঝলে এমনই হবে। এই বিষয়টাই ছোট্ট বিষয়টা খুব ছোট্ট, সিম্পল, কিন্তু এটার থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা আছে বন্ধু। বুঝেন এটা। আমি আর আগে পাচ্ছি না, সময় কম। সামনে ঘটনা সামনেই চলবে ইনশাআল্লাহ। যেহেতু ধারাবাহিক আলোচনা, যে কোনো জায়গায় থামা যায়, ওই জায়গা থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোরআনের এই সুন্দর ঘটনাগুলোর বাঁকে বাঁকে আমাদের জন্য যে শিক্ষা আর ইবরত বিষয় রয়ে গেছে, এগুলা উপলব্ধি করে আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।